হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে কিছু নিয়ম কানুন জানা দরকার আছে। অনেকে 1-1.5 মাস ওষুধ খাওয়ার পর এসে বলে যে হোমিওপ্যাথি ওষুধটা আমার সমস্যাগুলো কিন্তু সেভাবে ভালো করছে না। কারণ অনেক মানুষ হোমিওপ্যাথি ওষুধটা অনেক ভুলভালভাবে কিন্তু গ্রহণ করেন, ফলে ওষুধ কিন্তু সেভাবে কাজ করে না। আজকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য কিছু নিয়ম কানুন, সেগুলো কিন্তু আমি বলবো আজকে। সবার আগে যে পেশেন্ট হোমিওপ্যাথি ওষুধ নিচ্ছে তার মুখ যেন খুব ভালোভাবে পরিষ্কার থাকে এবং মুখের মধ্যে যেন কোনো দুর্গন্ধ না থাকে। তার জন্য হোমিওপ্যাথি ওষুধ নেওয়ার আগে আপনি মুখটাকে ভালো করে কুলকুচি করুন এবং মুখটাকে পরিষ্কার করে তারপরে হোমিওপ্যাথি ওষুধ নিন। যারা গুটকা, খৈনি, পান, বিড়ি, সিগারেট এই নেশাদ্রব্যগুলো নেন, তাদের ক্ষেত্রে কিন্তু তারা যতই মুখটা পরিষ্কার করুক, মুখটা সেভাবে পরিষ্কার হয় না। তার জন্য কিন্তু তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ সেভাবে কাজ করে না। সেকেন্ডলি যেটা বলতে হবে, মুখের সঙ্গে সঙ্গে আপনি জিভটাকেও কিন্তু পরিষ্কার করুন। অনেকের ক্ষেত্রে জিভের মধ্যে সাদা বা ইয়েলো কোটিং থাকে, এই কোটিংটা কিন্তু পরিষ্কার করতে হবে। কারণ একটা জিনিস জানতে হবে, হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আমাদের জিভের মাধ্যমে অ্যাবজর্ব হয় শরীরে। এছাড়া অনেকে কিছু খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে নেয়। সবচেয়ে বেটার হচ্ছে আপনি হোমিওপ্যাথি ওষুধ নেওয়ার 1/2 ঘন্টা আগে এবং 1/2 ঘন্টা পরে কিছু খাবেন না। তাহলে হোমিওপ্যাথি ওষুধটা সবচেয়ে ভালো কিন্তু কাজ করবে এবং অ্যাবজর্ব হবে। এছাড়া কিছু খাওয়ারকে আমরা বারণ করে থাকি হোমিওপ্যাথি ওষুধ যারা খাচ্ছে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা আদা, লবঙ্গ, এলাচ, খুব বেশি টক, হিং, কর্পূর, খুব বেশি মশলাদার খাবার, চা, কফি, এগুলোকে বারণ করা হয়। কিছু নেশার দ্রব্য থাকে, বিড়ি, সিগারেট, তামাক, খৈনি, অ্যালকোহল, এগুলোকেও কিন্তু বারণ করা হয়। মেনথল, পুদিনা, খুব বেশি ডিওড্রেন্টের গন্ধ, খুব বেশি স্ট্রং কোনো হার্বাল কোনো কিছু প্রোডাক্ট বা খুব স্ট্রং এলোপ্যাথি ওষুধ সঙ্গে কিন্তু না খাওয়াই ভালো। যে ওষুধটাকে আপনি যখন রাখছেন, ডাইরেক্ট সানলাইট যাতে ওষুধের ওপর না পড়ে, খুব বেশি হট টেম্পারেচারে ওষুধটা রাখবেন না। ড্রাই কোল্ড প্লেসে হোমিওপ্যাথি ওষুধ রাখা সবচেয়ে ভালো। আর হোমিওপ্যাথি ওষুধের মধ্যে যে মাদার টিংচার থাকে, যদি ডাক্তারবাবু আপনাকে মাদার টিংচার দিয়ে থাকে, মাদার টিংচারটা কিন্তু উষ্ণ গরম জলে, 1/2 কাপ উষ্ণ গরম জলে ডাক্তারবাবু যেটা প্রেসক্রাইব করেছে 5, 10 বা 15 ফোঁটা, সেটা দিয়ে ভালো করে গুলে চা যেরকম খায় সেরকম চুমু দিয়ে দিয়ে খাওয়া সবচেয়ে ভালো। আর গ্লোবিউলস মেডিসিন যখন নিচ্ছেন আপনি, চামচ বা ক্যাপের মধ্যে দিয়ে কিন্তু আপনি খান, ডাইরেক্ট হাত দিয়ে খাবেন না। এই কথাগুলো মোটামুটি মেনে চললে আপনার ওষুধ কিন্তু খুব ভালো কাজ করবে। সবচেয়ে শেষে বলবো, হোমিওপ্যাথি ওষুধের কিন্তু বিভিন্ন ওষুধের বিভিন্ন সময় থাকে খাওয়ার, বিভিন্ন পরিমাণ থাকে খাওয়ার, এবং কিভাবে খাবেন, এবং সবচেয়ে কি পোটেন্সি, কি ডোজে খাবেন। সবচেয়ে শেষে যেটা বলতে হয় যে কোন ওষুধটা খাবেন, সেটার জন্য কিন্তু আপনাকে একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে পরামর্শ নিতে হবে। থ্যাংক ইউ।